হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আমাদের ইউটিউব চ্যানেল প্রত্যেককে স্বাগত। তো তোমরা জানো আমাদের চ্যানেলে এসএসসি জিডির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2024 যে রিসেন্ট পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ার মানে যেগুলো এখন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন হয়ে উঠেছে আমাদের আগামী এসএসসি জিডির জন্য, তো সেগুলো নিয়ে একটা সিরিজ চলছে, যার আজকে 5 নাম্বার ভিডিও তোমাদের জন্য আমরা এনেছি। ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এখানে আমরা বিগত পরীক্ষাতে যে ধরনের কোশ্চেন এসেছে আমরা আলোচনা করব, যার থেকে আমরা আগামীতে যে পরীক্ষা সেই পরীক্ষার কোশ্চেন সম্পর্কে একটা ধারণা পাবো এবং আমাদের প্রিপারেশন আরও স্ট্রং হবে। ঠিক আছে, তো একটা কথা বলে দিচ্ছি, চ্যানেলে প্রথমত নতুন হলে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করো। ঠিক আছে, তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না। ঠিক আছে, আর এটা আমাদের সেকেন্ড চ্যানেল, ফার্স্ট চ্যানেল আমাদের ফাইন্যান্স স্টাডি। ঠিক আছে, তো যারা যারা ফাইন্যান্স স্টাডি সাবস্ক্রাইব করোনি অবশ্যই করবে, সেখানে সব রকম চাকরির ইনফরমেশন পেয়ে যাবে। আর এই চ্যানেলটা আমাদের শুধুমাত্র ডিফেন্স অর্থাৎ পুলিশ, এসএসসি জিডি এবং যে ডিফেন্স লাইনের যে এক্সামগুলো আছে সেগুলোর জন্য আমাদের ডেডিকেট করা। ঠিক আছে, তো তোমরা যদি ডিফেন্স লাইন বা পুলিশ লাইনে যেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ, মহাত্মা গান্ধী কত সালে ডান্ডি অভিযান শুরু করেছিলেন? আমাদের ফার্স্ট কোশ্চেন। অপশান দেখতে পাচ্ছ, এরকম 4টে অপশান হবে, সঠিক উত্তর কী হবে? 1930 সালে কিন্তু মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন, 2023 সালের জাতীয় গেমসের নিচের কোন ইভেন্টটি খেলা হয়েছিল? তো এটা একটা ধরো কারেন্ট অ্যাফেয়ার্সের ভিতরেই পড়ে যায়। ঠিক আছে, তো এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, যেহেতু তোমরা যখন 25-এ পরীক্ষা দেবে তখন তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স আর গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, 24-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জানলেই হবে, তো এটা আমরা স্কিপ করতে পারি। নেক্সট, যেটা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার আগে কী নামে পরিচিত ছিল? সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার আগে কী নামে পরিচিত ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অনেকেই কিন্তু সঙ্গীতের সঙ্গে কে যুক্ত, সঙ্গীতের সঙ্গে কোন বাদ্যযন্ত্র যুক্ত, এগুলো সবাই মনে রাখে, কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু অনেকে কনফিউজ করে। ঠিক আছে, তো সঠিক উত্তর কী হবে? প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড। সঠিক উত্তর কী হবে? প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি তাহলে? সঙ্গীত একাডেমি পুরস্কার আগে প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড নামে পরিচিত ছিল। 4 দাগের কোশ্চেন, ভারত ড্যাশটি দেশের সাথে তার স্থল সীমানা ভাগ করে? কয়টি দেশের সাথে ভারত তার স্থল সীমানা ভাগ করেছে? অর্থাৎ যেটা তোমার স্থল বর্ডার, ঠিক আছে বলতে পারো, সেটা কটা দেশের সঙ্গে ভারতের সংযুক্ত আছে? তো সঠিক উত্তর কী হবে? 7টি। কোন কোন দেশ? তোমরা দেখি কটা দেশের নাম জানো, তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্টে করে জানাবে যে এই যে 7টি দেশ কোন কোন দেশ, যে দেশের সাথে ভারত স্থল বন্দর বা স্থল সীমানা ভাগ করে আছে। দেখি কয়েকজন উত্তর করতে পারো। ঠিক আছে, প্রত্যেকের রিপ্লাই আমি করে দেবো। নেক্সট কোশ্চেন, মহিলাদের জন্য হেপ্টাথলনে ড্যাশটি ইভেন্ট অন্তর্ভুক্ত? সঠিক হবে 7টি ইভেন্ট অন্তর্ভুক্ত। সঠিক উত্তর খেয়ে যাবে 7টি ইভেন্ট। নেক্সট 6 দাগের কোশ্চেন, অর্থ যোগানের নিম্নলিখিত পরিমাপের মধ্যে কোনটি সবচেয়ে তরল? অর্থ যোগানের নিম্নলিখিত পরিমাপের মধ্যে সবচেয়ে তরল কোনটি? সঠিক উত্তর কী হবে? M1 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কী বলেছে? 7 দাগের কোশ্চেন, অর্থ মন্ত্রকের অধীনস্থ, তোমরা যদি ভিডিওটা একটু যেহেতু খুবই ছোটো ছোটো লেখা কোশ্চেনটা, তোমার যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা আমি কোশ্চেনটা বলছি, ভালো করে শোনো। অর্থ মন্ত্রকের অধীনস্থ বিভাগগুলির মধ্যে কোনটি সরকারি এবং সরকারি উদ্যোগের অমীমাংসিত চুক্তি সংক্রান্ত বিরোধগুলি কার্যকরভাবে নিষ্পত্তি করতে বিবাদ সে বিশ্বাস টু চুক্তিভিত্তিক বিরোধ প্রকল্পটি চালু হয়? এই যে বিবাদ সে বিশ্বাস টু, এই চুক্তিটি কবে শুরু হয় এবং কোন বিভাগের অন্তর্গত শুরু হয়? সঠিক উত্তর কী হবে? ব্যয় বিভাগ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী হবে? এটা ছোটো ছোটো করে লেখা, আমি বলে দিচ্ছি, ভালো করে শোনো। হিমাচল প্রদেশে প্রধানমন্ত্রী আবাস যোজনা এর অধীনে হিমাচল প্রদেশে 19,578টি বাড়ির অনুমোদন পেয়েছে এবং 2023 সালের নভেম্বর পর্যন্ত ড্যাশটি বাড়ির অনুমোদন পেয়েছে। তো এটাও একটা ধরো তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের ভিতরে পড়ে যাচ্ছে। তো সঠিক উত্তর আমি তবুও দেখতে পাচ্ছ বলে দিই 14,906টি হবে। দেখেছো কত খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন দেয়। দেখো এখানে একটা কথা তোমাদের বলি, হয়তো এটা কারেন্ট অ্যাফেয়ার্স তুমি ভাবছো এটা ইম্পর্টেন্ট না, কিন্তু দেখো এরকম কোশ্চেন খুঁটিয়ে দিয়েছে মানে তোমাদের পরীক্ষায়, তোমরা যখন 2025-এ পরীক্ষা দেবে, তোমাদের পরীক্ষাতেও কিন্তু এরকম ধরনের কোশ্চেন আসতে পারে, এরকম ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে, যার জন্য কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারগুলো স্টাডি করছি। ঠিক আছে, এবং আমাদের এই চ্যানেলে কিন্তু সব প্রিভিয়াস ইয়ার কিন্তু চলতে থাকবে, এবং তার সাথে সাথে তোমরা যে রিলেটেড ভিডিও চাও অবশ্যই কমেন্ট করবে, তোমাদের জন্য আমরা ভিডিও তৈরি করে দেবো। নেক্সট কি, ওস্তাদ আসাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? একদম স্ট্যাটিক জিকের কোশ্চেন, বিভিন্ন রকম পরীক্ষা এগুলো আসে যে কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, এটা তোমাদের পড়ে রাখতেই হয়। তো সঠিক উত্তর কী হবে? রুদ্রবীণা। ওস্তাদ আসাদ আলী খান কিন্তু রুদ্রবীণা নামক বাদ্যযন্ত্রের সাথে কিন্তু যুক্ত। নেক্সট কী বলেছে? নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটির আণবিক সংকেত H2? এটা তো একদম জেনারেল কোশ্চেন, পারবে না এমন কোনো ছেলেমেয়ে আশা করি নেই। হাইড্রোজেনের H2 আমরা প্রত্যেকেই জানি। নেক্সট কোশ্চেন কি? এটা ছোটো ছোটো করে লেখা, আমি বলে দিচ্ছি, ভালো করে শোনো। কোন ভারতীয় আমেরিকান ক্যান্সার চিকিৎসক 2023-24 হোয়াইট হাউস ফেলোস এর নির্বাচিত 15 জনের তালিকা অন্তর্ভুক্ত হয়েছে? দেখো এটা হতে পারে একটা তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, কিন্তু এটা কিন্তু একটা ইভেন্ট
রিলেটেড কোশ্চেনও কিন্তু হতে পারে, বা একটা পুরস্কার প্রাপ্তি বা যে ধরনের বলো একটা তোমার প্রাপ্তি ধরনের কিন্তু কোশ্চেনের ভিতরে পড়তে পারে। অর্থাৎ শুধু স্ট্র্যাটেজিকে বা শুধু তোমরা যদি ভাবো কারেন্ট অ্যাফেয়ার্স সেভাবে কিন্তু এড়িয়ে যাবে না, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে কোন ভারতীয় আমেরিকান ক্যান্সার চিকিৎসক 2023-24 হোয়াইট হাউস ফেলোস এর নির্বাচিত 15 জনের মধ্যে তালিকাভুক্ত হয়েছিলেন? সঠিক উত্তর হবে কি কমল মেঘরাজানি তিনি কিন্তু নির্বাচিত হয়েছিলেন 15 জনের ভিতরে। নেক্সট 12 দাগের কোশ্চেন, ভারতে গরিবি হটাও এবং স্বনির্ভরতা অর্জন ছিল ড্যাশের প্রধান উদ্দেশ্য? কিসের প্রধান উদ্দেশ্য? প্রথম পঞ্চবার্ষিকী কল্পনা, সপ্তম, তৃতীয় নাকি পঞ্চবার্ষিকী কল্পনা? সঠিক উত্তর কী হবে? যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্তর্ভুক্ত কিন্তু ছিল যে গরিবি হটাও এবং স্বনির্ভরতা অর্জন। ঠিক আছে। 13 দাগের কোশ্চেন, ভারতের নিম্নের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলির মধ্যে কোনটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল? সম্পূর্ণ ব্যর্থ হয়ে গিয়েছিল কোনটি? মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিতরে তো অনেকগুলো পরিকল্পনা ছিল, তো কোনটি ব্যর্থ হয়েছিল? সঠিক কিন্তু হয়ে যাবে অপশান তোমরা দেখতে পাচ্ছ, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়ে গিয়েছিল। ঠিক আছে। 14 দাগ কী হবে? 14 দাগের কোশ্চেন, ভারতের ড্যাশ রাজ্যে কুচিপুড়ি নামে একটি গ্রামে কুচিপুড়ির উৎপত্তি হয়েছিল? তাহলে দেখো এই কোশ্চেনটা দেখো লজিক দিয়ে তুমি যদি ভাবো যে বলেছে ভারতের কোন রাজ্যের কুচিপুড়ি নামে একটি গ্রামে কুচিপুড়ির উদ্ভব হয়েছিল, তাহলে আমাদের আগে ভাবতে হবে যে কুচিপুড়ি কোনখানের নৃত্য? নিশ্চয়ই যে রাজ্যের নৃত্য সেই রাজ্যের সেই একটা গ্রামেই নিশ্চয়ই এটা হয়েছিল, নিশ্চয়ই অন্য রাজ্যের অন্য গ্রামে হবে এবং সেটা অন্য আরেকটা রাজ্যে গিয়ে মানে পপুলার হবে, তা তো না। তো সঠিক উত্তর কী হয়ে যাবে? অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে। এখানে কিন্তু একটা জিনিস জেনে রাখলে যে কুচিপুড়ি যেটা সেটা কিন্তু কুচিপুড়ি নামক একটা গ্রাম থেকেই উৎপত্তি হয়েছিল, এটা কিন্তু একটা ফ্যাক্ট, তোমরা এখানেই জেনে গেলে। নেক্সট 15 দাগের কোশ্চেন, রাজ্যপালের কার্যালয়ের শর্তাবলী সম্পর্কে নিম্নলিখিত কোনটি সঠিক? রাজ্যপালের কার্যালয়ের শর্তাবলী সম্পর্কে নিম্নলিখিত কোনটি সঠিক? আমি বলছি, প্রথমে কি বলেছে? রাজ্যপাল লাভজনক অন্য যে কোনো পদে অধিষ্ঠিত হতে পারেন। এবং দ্বিতীয় পয়েন্ট কী বলেছে? রাজ্যপাল কোনো প্রকার ভাড়া প্রদান ছাড়াই তার সরকারি বাসভবন ব্যবহার করার অধিকার হবেন। মানে কোনটি নিম্নলিখিত কোনটি সঠিক বলেছে? তাহলে অপশান এতে বলেছে 1 আর 2 দুটোই সঠিক, অপশান বি বলেছে শুধুমাত্র 2 সঠিক, অপশান 3 বলেছে শুধুমাত্র 1 সঠিক, এবং অপশান 4 বলেছে কোনোটিই নয়। দেখো এখানে ভালো করেই তোমরা জানো যে রাজ্যপাল হবে সেরকম লাভজনক কোনো পদে অধিষ্ঠিত হতে পারেন না। ঠিক আছে। কিন্তু এই যে রাজ্যপাল কোনো ভাড়া প্রদান ছাড়াই তার সরকারি বাসভবন ব্যবহার করার অধিকার কিন্তু পেয়ে থাকেন। শুধু রাজ্যপাল না, রাষ্ট্রপতিও কিন্তু পেয়ে থাকেন, আরও বিভিন্ন রকম পদ কিন্তু আসে যারা কিন্তু এই সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে। তাহলে শুধুমাত্র অপশান 2টা কিন্তু সঠিক উত্তর হবে। ঠিক আছে। 16 দাগের কোশ্চেন, গণগৌর উৎসব ঐতিহাসিকভাবে নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয়? মানে কোন উৎসব কোন রাজ্যে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো সঠিক উত্তর কী হবে? রাজস্থানে কিন্তু এই যে গণগৌর উৎসব বা গণগৌর উৎসব কিন্তু এখনও কিন্তু পালন করা হয়। ঠিক আছে। উৎসবগুলো কিন্তু পড়বে, এগুলো কিন্তু স্ট্র্যাটেজিকের ভিতরে পড়ে। তোমরা যারা কোথায় প্রিপারেশন নেবো, কী করবো কী না করবো বুঝতে পারছো না, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে। যেহেতু পরীক্ষার আর বেশি দিন নেই, আমরা একটা ক্রাশ কোর্স বা একটা গাইডেন্স ব্যাচ লঞ্চ করতে পারি খুবই স্বল্প ফিজের ভিত্তিতে। ঠিক আছে। যেখানে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হবে, তোমাদের যে প্রশ্নগুলো সেগুলো উত্তর দেওয়া হবে, তোমাদের কিছু মক টেস্ট নেওয়া হবে, সেটা আমরা করতে পারি যদি তোমরা চাও। ঠিক আছে। তার জন্য অবশ্যই কমেন্ট করবে। আমাদের আগে কিন্তু এসএসসি জিডির ভীষণ বড় বড় দুটো কিন্তু ব্যাচ ছিল, তো যেহেতু এখন অ্যাডমিশন বা এখন সেইভাবে প্র্যাকটিসের সময় নেই যে তোমাকে 6 মাস ধরে একটা কোর্স করাতে পারবো, তো যদি কেউ মনে করো যে না নোটসের জন্য বা মক টেস্ট দেবো, তো আমরা 20-25টা মক টেস্টের ব্যবস্থা তোমাদের জন্য করে দিতে পারি এবং নোটসের ব্যবস্থা করে দিতে পারি। সাথে তোমাদের যে কোনো চ্যাপ্টারে যে কোনো জায়গায় ডাউট থাকলে সেই ডাউটটা তোমরা আমাদের সলভ করে দিতে পারি। ঠিক আছে। তার জন্য কমেন্ট করবে একটু। 17 দাগের কোশ্চেন, এরাও ছোটো ছোটো করে লেখা, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন 2005 ভারতের এই সমস্ত গ্রামীণ পরিবারের জন্য ড্যাশ দিনের নিশ্চিত মজুরি। এই যে তোমরা পড়েছো না 100 দিনের কাজ পড়েছো না, ওই যে 100 দিনের কাজের কথাই কিন্তু এখানে আসছে যে কত দিনের একটা দৈনিক মজুরির ব্যবস্থা করা হয়, এটা কিন্তু 100 দিন হয়ে যাবে। একটা নর্মাল কোশ্চেন, তোমরা যদি একটু ভাবো তাহলে হয়ে যাবে, এগুলো শুধু যে পড়তে হয় তা না। নেক্সট কী বলেছে? 18 দাগ, পি আর শ্রীজেশ হলেন একজন ড্যাশ খেলোয়াড়। শ্রীজেশ মানে কে কোন খেলার সাথে যুক্ত, এটা কিন্তু এখান থেকে কোশ্চেন এসছে। সঠিক উত্তর কী হবে? তিনি কিন্তু একজন হকি প্লেয়ার। ঠিক আছে। 19 দাগের কোশ্চেন, অভিজ্ঞান শকুন্তলাম একটি বিখ্যাত নাটক, এটি নিম্নলিখিত কোন ব্যক্তিত্ব দ্বারা রচিত? কে লিখেছেন? তার মানে কার লেখা, কোন গ্রন্থ, কোন নাটক, এই যে থাকে না কার লেখা কোন গ্রন্থ, কার লেখা কোন নাটক, কার লেখা কোন কবিতা, কার লেখা কী গল্প, এইখান থেকে কিন্তু কোশ্চেনটা দিয়েছে। সঠিক উত্তর কী যাবে? আমরা জানি অভিজ্ঞান শকুন্তলাম খুবই একটি পপুলার নাটক, এটা কিন্তু কালিদাসের লেখা। ঠিক আছে। মহাকবি কালিদাসের লেখা। একটা কথা তোমাদের আমি বলছি, তোমরা যারা এখনও আমাদের ফাইনাল স্টাডি অ্যাপ ইনস্টল করোনি, ডিসক্রিপশানে পিন কমেন্টের লিঙ্ক পেয়ে যাবে, লিঙ্কটাকে ক্লিক করে আমাদের
ফাইনাল স্টাডি অ্যাপ ইনস্টল করবে। ইনস্টল করে সেখানে কিছু ফ্রি ক্লাসেস পাবে, চাকরির আপডেট সবগুলো আলাদা আলাদা সেকশন পাবে এবং সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে তুমি যদি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লিক করো তো প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন পেয়ে যাবে, যেগুলো কিন্তু তোমাদের আপকামিং পরীক্ষা এমনকি এসএসসি জিডি বা অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো অবশ্যই প্রত্যেকে বলবো আমাদের অ্যাপটা কিন্তু ইনস্টল করতে এবং অ্যাপে লগ ইন করতে গেলে শুধু তোমার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি এবং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে তুমি কিন্তু অ্যাপে লগ ইন করতে পারবে। একদম ইজি প্রসেস, প্রত্যেকেই বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট কি, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত ভাগগুলির মধ্যে কোনটি সংঘ এবং তার রাজ্যক্ষেত্রের সাথে সম্পর্কিত? কোনটি সংঘ এবং রাজ্যক্ষেত্রের সাথে সম্পর্কিত? সংবিধান থেকে কিন্তু কোশ্চেন দিয়েছে। ঠিক আছে, তো সঠিক উত্তর কী হবে? ভাগ 1। ঠিক আছে, একদম প্রথম ভাগ যেটা ভাগ 1, এটা কিন্তু তোমার সংঘ এবং রাজ্যক্ষেত্রের সম্পর্কের সাথে কিন্তু জড়িত। ঠিক আছে, তো এখানে তোমাদের কোশ্চেন শেষ, 20টা কোশ্চেন কিন্তু শেষ হয়ে গেছে এবং আজকের ভিডিও এখানেই আমরা শেষ করব। পরবর্তী ভিডিওতে আমরা আরও 20টা কোশ্চেন আরেকটা শিফটের 20টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তার জন্য রেগুলার এই ভিডিওগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা যদি সাবস্ক্রাইব না করো, লাইক না করো, পাশে না থাকো, তাহলে কিন্তু আমরা কাদের জন্য ভিডিও করবো? আমরা কিন্তু ভিডিও করার মোটিভেশন পাবো না। আর ইনফরমেশন রিলেটেড অন্যান্য চাকরি এবং অন্যান্য চাকরির প্রিপারেশন রিলেটেড যদি তুমি ভিডিও পেতে চাও, তার জন্য আমাদের ফাইনাল স্টাডি অ্যাপ সার্চ করলেই পেয়ে যাবে, অথবা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। দুটোই কিন্তু আমাদের সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, পুলিশ রিলেটেড যা কিছু বা ডিফেন্স রিলেটেড সেটা কিন্তু আমাদের এই চ্যানেলেই পাবে। ঠিক আছে, ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।